শ্রীমদ্ ঈগল গীতা আমাদের জীবন দর্শন। বর্তমান প্রজন্মের জীবন দর্শন হলো শ্রীমদ্ ঈগল গীতা। আমার কাছে বহু প্রশ্ন আসে, তার মধ্যে একটি প্রশ্ন হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অন্য কেউ না, আমাদের শরীরের মধ্যে থাকা এনার্জির তিনটে রূপ। যদি আপনি মলিকিউলসকে ভাঙেন তাহলে পাবেন অ্যাটম। আবার যদি প্রত্যেকটা অ্যাটমের মধ্যে আপনি উঁকি মারেন, দেখবেন অ্যাটমের মধ্যে আছে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। এই প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনই হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। একেবারে কেন্দ্রস্থলে অবস্থান করে বিষ্ণু এবং ব্রহ্মা। এই ব্রহ্মা হলো আমাদের ক্রিয়েটিভ এনার্জি, আমাদের ক্রিয়েটিভ ফোর্স, আমাদের বডির মধ্যে থাকা, আমাদের অ্যাটমের মধ্যে থাকা প্রোটন। বিষ্ণু হলো নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রনের চারিপাশে বনবন করে ঘুরছে ইলেকট্রন, যে আমাদের ডিস্ট্রাকটিভ ফোর্স বা শিবা। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের বডির মধ্যে থাকা তিনটে শক্তি, যা আমাদেরকে সারাক্ষণ চালিত করছে, যা আমাদের সারাক্ষণ পরিচালনা করছে। তো এই তিনটে শক্তিকে যদি আমরা সুন্দরভাবে ব্যালেন্স করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়। আমরা সুন্দরভাবে অজ্ঞতা থেকে চেতনার পথে এগিয়ে যেতে পারি। শ্রীমদ্ ঈগল গীতা আপনাকে এই দিক নির্দেশের কথাই বারবার বলছে। এই জীবনকে কেমন করে আপনি অজ্ঞতা থেকে, অচৈতন্যতা থেকে চেতনমুখী করবেন এবং নিজের মধ্যে আত্মস্বরূপকে আপনি দর্শন করবেন। এই জীবনে যদি আপনি আত্মস্বরূপ দর্শন না করেন, যাকে বলা হয় ঈশ্বর দর্শন, তাহলে আপনার আত্মা মৃত্যুর পরে কোনো দিশা পাবে না। জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে গেলে দরকার আত্মদর্শন, যাকে আমরা বলি ঈশ্বর দর্শন। একমাত্র আত্মদর্শন এবং ঈশ্বর দর্শনের মধ্য দিয়ে আপনি এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরমুক্ত হয়ে যেতে পারেন। শ্রীমদ্ ঈগল গীতা আপনাকে সেই দিশাই দেখায় যে কেমন করে আপনি এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে শুদ্ধ চেতনায় আপনি জ্ঞানগঞ্জে অবস্থান করবেন। ঈগল যোগ এবং মেডিটেশন বা ঈগল যোগ বা ধ্যান, যার মধ্য দিয়ে আমরা আত্মদর্শন উপলব্ধি করতে পারি, নিজের স্বরূপ দর্শন করতে পারি এবং এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমরা চিরমুক্ত হতে পারি, তার দিশা শ্রীমদ্ ঈগল গীতার মধ্যে রাখা আছে। সকলে শ্রীমদ্ ঈগল গীতা পড়ুন।